আজকে সকালবেলা রান্নার জন্য অনেক কিছুই প্ল্যান করছিলাম, কিন্তু কপালে তো আর শেষমেশ কোনো কিছুই জুটলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভীষণ ভালো আছি আপনাদের দোয়ায়। তো ভিডিওটা আজকে সকাল থেকে স্টার্ট করছি, আশা করি সবারই ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আজকে আর রান্না করতে যাইনি, হাতে একটু সময় আছে, তার কারণে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার বাটা মশলা ফ্রিজে রাখা আছে, আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করা হবে। তো ভাবলাম সবকিছু রেডি করে পরে রান্না করব, তার আগে উঠানটা পরিষ্কার করে ফেলি, কারণ অনেক নোংরা হয়েছিল। বিকেলের দিকে পলকুচি করেছিল, যার কারণে আমার আর ঝাড়ু দেওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আগে সকাল সকাল ঝাড়ু দিয়ে নিই। এর মধ্যে মাছও চলে আসছে। আপনাদের সঙ্গে তো আর মাছের ভিডিও সেভাবে শেয়ার করাই হচ্ছে না। তো আজকে মাছ আসছে বাড়িতে সকাল সকালই। খুব একটা মাছ পাচ্ছে না, কারণ পানি শুকিয়ে গেছে। ইদানিং তো আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির দেখাই মিলছে না। ধান ক্ষেত তো শুকিয়ে গিয়েছে একবারে। তো আর দুদিন এভাবে চলতে গেলে তো মাঠে পানি দিতে হবে, এরকম অবস্থা। তো চিন্তা করছি যে বৃষ্টি আসলে তো আবার মাছও হবে। তো ভাবছি যে ইদানিং যে মাছগুলো হচ্ছে সেগুলো সবটাই আমরা শুটকি করার চেষ্টা করব। বৃষ্টি হলে তো রোদ চলে যাবে। আর যে অল্পটুক পাচ্ছে, জাল তো সবাই উঠিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা ছিল। তো অল্প অল্প যাই হোক পাচ্ছে, সেটা দিয়ে তো শুটকি হয়ে যাচ্ছে। খুব একটা কমও না, এখানে প্রায় 1 কেজি মতো মাছই আছে। তো 1 কেজি কি কম মাছ? আর আগে তো 3 কেজি, 4 কেজি, 5 কেজি পর্যন্ত মাছ পেয়েছে। তো এখন যতটুক পাচ্ছে ততটুক দিয়ে আমাদের শুটকি করা হয়ে যাচ্ছে প্রতিদিন। তো দেখো, অনেকগুলো টাকি মাছ আর পুঁটি মাছ পেয়েছে। তো ওইগুলো রেখে আগে চলে আসছি হাঁস ধরতে, কারণ এখানে চীনা হাঁস আমাদের আছে। তো এখানে হাঁস আছে আমাদের বাড়িতে, হাঁসই নেই। তো দুটো হাঁস আছে, তো হাঁসে দুটো কালকে কিনে নিয়ে আসা হয়েছে, এই যে সাদা দুটো। আর আগের দুটো তো এই যে। তো আগের দুটো আমরা ধরতে চাচ্ছি। আমাদের হাঁস থেকে দুটোর মধ্যে একটা আমরা জবাই করে ফেলবো। অনেকদিন ধরে খেতে চাচ্ছি, কিন্তু ভাবলাম যে একটা রেখে আর হাঁসি দুটো কিনে বাড়িতে রেখে দিব। তো দুটো কিনে নিয়ে আসছি। তো আজকে চিন্তা করলাম যে একটা জবাই করে ফেলবো, এই চিন্তা ভাবনা নিয়ে একটা হাঁস ধরে নি। বাড়িতে চলে আসছি, এসে মেপে নিচ্ছিলাম দুটো হাঁসের মধ্যে কোনটার ওয়েট, যেটার ওয়েট বেশি হবে সেটাকে রেখে দেবো, আর যেটার কম ওয়েট হবে সেটা আমরা খেয়ে নেব। তো এখানে দুটোই মেপে নিলাম। একটা 3 কেজি 100 গ্রাম হয়, আর আরেকটার হয় 2 কেজি 900 গ্রাম। তো ভাবলাম 2 কেজি 900 গ্রামেরটাই খেয়ে নেবো, আর এই 3 কেজি 100 গ্রামেরটা রেখে দিব। পরে আবার মাথায় আসলো যে আমাদের যেহেতু এই দুটো অচেনা, এখনো ছেড়ে দেওয়া হয়নি, পুকুর থেকে বাড়িতে আসবে না। তো আগের দুটোর সঙ্গে যখন মিশে একসঙ্গে বাড়িতে আসা ধরবে, তখন একটা জবাই করে ফেলবো। এখন একটা হয়ে গেলে এই একটা আসবে না বাড়িতে, তখন আরো দুটো তো বাড়িই চিনে না। এই চিন্তা করে আর হাঁস ধরা হলো না। পরে আবার চিন্তা করলাম মুরগি ধরবো, একটা মোরগের বাচ্চা আছে, সেটা দিয়ে ওল দিয়ে রান্না করব। তো হাঁস ধরতে গিয়ে মোরগটাকে ছেড়ে দেওয়া হয়েছে, পরে আর মোরগও ধরা হলো না। তো ভাবলাম যে আর এখন কি করার, কোনো কিছু করার নেই। ফ্রিজ থেকে ছোট ছোট গরপুন মাছ ছিল, এর আগে প্রচুর মাছ পড়েছিল, সেই মাছের মধ্যে থেকে গরপুন মাছগুলো আমরা আলাদা করে ফ্রিজে সংরক্ষণ করেছি। 3টে 4টে 5টা এরকম করে পড়ে। তো তো এক জায়গায় করে জড়ো করে ভেবেছিলাম অনেকগুলো হলে তখন খাবো। আর চিন্তা ছিল যে ওই গরপুন মাছ দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করা হবে। তো মাছগুলো গুছাচ্ছিলাম, মাত্র 15 থেকে 20টা মাছ হবে এরকম হয়েছে, এর বেশি আর হয়নি। তো এখন যেহেতু বৃষ্টিও হচ্ছে না, আর পানিও নেই, মাছও হচ্ছে না। তো ভাবলাম যে ওই মাছগুলো শুটকি হয়ে যাচ্ছে ফ্রিজে। তো বেগুনও কাল নিয়ে আসা হয়েছে। বেগুনের যে ভাই কি পরিমাণ দাম হয়েছে জানতামই না, অনেকদিন ধরে বেগুন কেনা হয়নি আমাদের বাড়িতে। বাড়ির যে সবজিগুলো আছে ওই সবজি খাওয়া হচ্ছে, বেগুন আর কেনা হয়নি। তো ভাবলাম যে আজকে বেগুন দিয়ে রান্না করব। বেগুন আনতে বলেছিলাম 80 টাকা কেজি। গ্রামে যদি 80 টাকা কেজি হয়, শহরেতে তাহলে অনেক বেশি, 100-150 টাকা কেজি। তো তিনটা হয়েছে মাত্র হাফ কেজি। সেটা আমি আবার বলছিলাম যে এই হাফ কেজি বেগুন তিনটা, তো তার মধ্যে থেকে একটা নিয়েছি অর্ধেক পোকা। তো খুব একটা নেইনি, কারণ মাছ আমার অল্প। তো সেটা পোকা বের হয়েছিল, কেটে কুটে যতটুকু হয়েছে সেটুকুই নিয়েছি। আর এখানে ওল দুটো কেটে নিয়েছি দুফালি করে। তো ওটা আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, মানে চাউল ধুয়ে নিয়ে আসছিলাম, পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেগুন দিয়ে আর আলু দিয়ে
কেটেছিলাম সেটা তুলে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, অনেকটা করে মরিচ কেটে কেটে দিয়েছি। আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে এখন তেল দিয়ে মাখিয়ে দিব। তো তার আগে একটু মাছ তুলে দিই, খুবই অল্প মাছ, খুব একটা না। তো তারপরেও ভাবলাম যে উম, রান্না তো করি, আসলে সবাই খেতে চাচ্ছে, এইভাবে রান্না করলে নাকি অনেক ভালো লাগে। আসলে একটা হোটেলে গিয়ে এই মাছ দিয়ে এরকম বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি মাছ খুব ভালো লেগেছিল খেতে। তো বাড়িতে আমরা এভাবে ট্রাই করতে চাচ্ছিলাম, তবে আমি যেটাই মনোযোগ দিয়ে রান্না করতে চাই সেটাই কেন জানি খারাপ হয়ে যায়। আমি আবার শাশুড়ি মাকে বলছিলাম, জানি কেমন খেতে চাচ্ছে আর আমি কেমন বা রান্না করব, কপালে আছে কি আর জানি না। আসলে যেদিন রান্না একটু এমন তেমন হয় আমার একটু বকা খেতে হয়। আর বকা খাওয়ার কারণ আছে, তরকারিতে লবণ না হলেও বকা খাই, আবার বেশি হলেও বকা খাই। পারফেক্ট হিসেবে আমি রান্নাই করতে পারি না। জানি না এতদিনও আমি রান্না করে রান্না কেন শিখতে পারলাম না। এজন্য তো আপনাদের সঙ্গে সেরকম ভাবে রেসিপি শেয়ার করা হয় না। তবে কি জানেন, মাঝে মধ্যে এত পরিমাণ টেস্টি হয় তরকারিগুলো, যেটা আর বলার মতো না। আবার মাঝে মধ্যে খুবই খারাপ হয়। এক সপ্তাহ যদি আমার ভালোভাবে দিন যায়, মানে তরকারিটা ভালোভাবে হয়, আরেক সপ্তাহে যায় সেই সময় আবার খুবই খারাপ হয়, যেটার জন্য বকা খেতে হয়। আসলে সব থেকে বেশি বকা খাই আমি হচ্ছে লবণের জন্য, তরকারিতে প্রচুর পরিমাণে লবণ হয়ে যায়। তো এই তো আমি সুন্দরভাবে মাখিয়ে চুলা ধরিয়ে দিচ্ছি এখন। তো দেখা যাক কপালে কি আছে। আমি তো বলছিলাম বারবার যে কি যে রান্না করব, আসলে শাশুড়ি মা ওদিকে মাছ কাটছে, যদি সে মাছ না কাটতো তাহলে আমি তাকে দিয়ে রান্না করে নিতাম। বাড়ির সবাই যখন কোনো কিছু খেতে চায় তখনকার রান্নাটা আমি শাশুড়ি মাকে দিয়ে করাই, আর যখন আমার রান্না করার হয় তখন আমি রান্না করি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বলে যে এই তরকারিটা রান্না করতে হবে, আমার ভিতরে অনেক ভয় কাজ করে যে ভালো তো নাও হতে পারে। আর সে বাড়ির যেহেতু গিন্নি, একটু এমন তেমন হলেও সবাই মেনে নেয়। আর আমাকে তো ছোট মানুষ পেয়ে অনেক কথা শুনিয়েও দিতে পারে। তো তার জন্য আমি তাকে দিয়ে রান্না করি চালাকি করে। তো এটা তুলে দিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। অনেকদিন পর এরকম ভাবে চচ্চড়ি করলাম সবজি দিয়ে, যেটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। আজকে আর কোনো কথা শুনিনি, সত্যি কথা বলতে। তো এই দেখো এখানে আমি ওল ভর্তা করে নিয়েছি, এটা সরিষার বাটা দিয়ে ওলটা করা হয়েছে। তো আমাদের বাড়ির ফ্যামিলি সবারই ভালো লেগেছে, কিন্তু শ্বশুর আব্বুর খুব একটা মুখে ধরেনি, বলে এর আগের দিনকার গুলো খুব ভালো হয়েছিল। তো আসলে একটু হুজুর তাড়াতাড়ি চলে আসছে, যার কারণে ভাতের মধ্যে আমি দিয়েছিলাম সিদ্ধটা, তো একটু রেখে দিলে ভালো হতো। সিদ্ধটা একটু কম হয়েছিল, যার কারণে একটু পানি পানি হয়েছে, এটাই বলেছে শুধুমাত্র, যে একটু পানি পানি রয়েছে। তাছাড়া কোনো কিছু বলেনি, সবকিছু ঝাল নুন সব ঠিক ছিল। তো খেয়ে দিয়ে বাড়ি, মানে মাদ্রাসায় চলে গিয়েছে, আর এর মধ্যে আমি ওকে আগিয়ে দিয়ে বাইরে আসি। তখন দেখি এই ছোট মাছগুলো সব, যেগুলো আজকের ছিল সবগুলো রোদে দিয়ে ফেলেছে। তো আমরা শুটকি দেওয়া শুরু করেছি, আর বাড়ির সবাই শুটকি খেতেও পছন্দ করে। তো এই তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য সবাই দোয়া রাখবেন।